আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। আমি লাস্ট পর্বে দেখিয়েছি কিভাবে ইমেজ স্লাইড করতে হয়, কিন্তু এই পর্বে আমি দেখাইতে যাচ্ছি ইমেজ প্লাস টেক্সট এই দুইটা কিভাবে একসাথে স্লাইড হয়। তো বিভিন্ন জায়গায় আমরা দেখি যে কিছু কিছু সময় ইমেজ নিচেই থাকে এবং লেখাগুলো উপরে থাকে, ইমেজের উপরে লেখা থাকে, অথবা ইমেজ উপরে থাকে লেখা নিচেই থাকে। এইভাবে মানে বিভিন্ন ভাবে স্লাইডটা বানাইতে হয়। তো আমি প্রথম পর্বে বিস্তারিত দেখিয়েছি শুধু ইমেজ কিভাবে স্লাইড করতে হয়। তো এই পর্বে আমি যেটা দেখাইতে যাচ্ছি ইমেজ প্লাস টেক্সট বিভিন্ন ভাবে দেখাবো, যেন এই স্লাইড নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন না থাকে। তো এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে, যেটা আমি আগেই তৈরি করে রেখেছি। সিএসএস নামে, ইমেজেস নামে, জেএস নামে, এই তিনটা ফোল্ডার আপনারা তৈরি করে নেবেন। যেহেতু আমি ইমেজেস স্লাইড করতে যাচ্ছি, সো এখানে অনেকগুলো ইমেজও আমি অলরেডি এনে রেখেছি। তারপরে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এই দুইটা ফাইলকে ওপেন করবেন। দেন আমাদের কাজ শুরু। HTML ক্লোন 5 কন্ট্রোল ই প্রেস করলে পুরো HTML5 এর স্ট্রাকচার চলে আসবে। তো এটা তখনই আসবে যখন আপনারা এই নোটপ্যাড প্লাস প্লাস এবং এই জেন কোডিং এই প্লাগইনসটা ইউজ করবেন। তো এটা কিভাবে ইউজ করবেন সেটা আমার ইউটিউব টিউটোরিয়ালে চ্যানেলে গিয়ে এই দুইটা টিউটোরিয়ালই এনাফ। এই দুইটা টিউটোরিয়াল দেখলেই এটা ডাউনলোড করতে হবে কিভাবে, এটা জেন কোডিং কিভাবে ডাউনলোড করতে হবে এটা। তো এই দুইটা টিউটোরিয়াল দেখলে আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং এই বিভিন্ন ফ্যাসিলিটি পেতে থাকবেন। তো প্রথমে যে কাজটা করতে হবে, যে স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের সোর্স বলে দিতে হবে, কোথায় jQuery ফাইলটা আছে। আমি দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করতে হয়। src এর মধ্যে js ফোল্ডারের মধ্যে আমাদের jQuery ফাইলটা আছে। তো jQuery ফাইলটা কিভাবে আনবেন সেটা আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগলে গিয়ে jQuery.com লিখবেন। লিখলে এই অপশনটা আসবে, এইখানে ক্লিক করলে এই অপশন আসবে। এখানে ক্লিক করবেন তাহলে এই অপশনটা আসবে, এইখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। কিন্তু এখানে ভার্সন আছে 3.1 3.2.1, এখানে 1.11.3 করে এন্টার ক্লিক করবেন তাহলে এই অপশনটা চলে আসবে। এখানে কন্ট্রোল এস ক্লিক করলেই এই সেভ অপশন চলে আসবে। তারপর আমরা যে ওয়েবসাইট ডিরেক্টরিতে কাজ করছি এখানে গিয়ে শুধু সেভ করলে চলে আসবে। যেহেতু আমি আগেই করে রেখেছি, সো আর সেভ করলাম না। অনেকের প্রশ্ন আসে এই ভার্সনটা কেন নিচ্ছি, লেটেস্ট ভার্সনটা কেন নিচ্ছি না। তো আসলে লেটেস্ট ভার্সনে অনেকগুলা ইফেক্ট মিসিং আছে, এগুলো আপনারা পর্যায়ক্রমেই দেখতে পারবেন আপনারা যখন প্র্যাকটিক্যাল লাইফে করতে যাবেন। তো এই ভার্সনে কোনো ইফেক্ট মিসিং নেই। আমরা যেসব ইফেক্ট চাচ্ছি কোনো ইফেক্ট মিসিং নেই, সো আমরা এই ভার্সনটা ইউজ করব। তো কিভাবে এটা ডাউনলোড করতে হয় এটা দেখাইলাম, এটা কমপ্লিট, এটা কেটে দেই, এটা কমপ্লিট। তারপরে যে কাজটা করতে হবে, এখানে লিংক করাইতে হবে। যেহেতু আমাদের ডাউনলোড করানো কমপ্লিট, সো আমরা এখন লিংক করিয়ে দেই। লিংক লিংক করানো কমপ্লিট, জেএস ফোল্ডারের মধ্যে আছে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, স্ক্রিপ্টগুলো লেখার জন্য আরো একটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। আজ যে টিউটোরিয়ালটা আমি দেখাচ্ছি এটা দেখলে আশা করি কোনো ধরনের স্লাইডার বানাইতে কোনো প্রবলেম হবে না। তারপর আরো একটা স্লাইডার আছে নিভো, ওটা আমি দেখাবো, তাহলে একদম স্লাইডার নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না আশা করি। লিঙ্ক ক্লোন সিএসএস, তারপর কন্ট্রোল ই প্রেস করলে চলে আসবে। এই অপশনটা তখনই আসবে যখন জেন কোডিংটা থাকবে। তো এটা আমার টিউটোরিয়ালে গিয়ে দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই দুইটার স্টাইল ডট সিএসএস আর ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে কানেকশন তৈরি হয়ে গেল। এখন আমরা চাচ্ছি স্লাইডার তৈরি করতে। এখন যেই স্লাইডার বানাইতে চাচ্ছি ওর একটা নাম দিতে হবে। এখন আমি চাচ্ছি স্লাইডারের নাম হবে তোমার স্লাইডার। তোমার স্লাইডার, এই নামে আমি স্লাইডার তৈরি করতে যাচ্ছি। তো নাম দিলাম। এর মধ্যে এখন আমি চাচ্ছি ইমেজ প্লাস টেক্সট দুইটা একসাথে স্লাইড হবে। তো আমি প্রথমে দেখা দিতে চাচ্ছি নিচে ইমেজ থাকবে এবং উপরে টেক্সট থাকবে। এটা একটু কঠিন, এটা আগে দেখাই পরে সহজগুলা দেখাই দিই যেন সবগুলো ক্লিয়ার হয়ে যায়। তো এর জন্য যে কাজটা করতে হবে, একটা বক্স নিলাম, আইএমজি বক্স, এর মধ্যে আমি ইমেজ রাখবো। ইমেজ, আরো একটা বক্স নিলাম যেটার মধ্যে রাখবো টেক্সট।
অবশ্য এই বক্সটার মধ্যে এই বক্সটা নেবেন। কেন নিচ্ছি, কারণ এটা পজিশন অ্যাবসলিউট করে জায়গা মতো ফিক্সড করতে হবে। তো এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, আশা করি কোনো প্রবলেম হবে না। এখানে রাখতে যাচ্ছি ইমেজ, আইএমজি লিখে কন্ট্রোল ই প্রেস করলে চলে আসবে, যদি জেন কোডিংটা থাকে। তো আশা করি টিউটোরিয়ালগুলো দেখে আপনারা এটা ক্লিয়ার করে নেবেন। b1.jpg এই নামে আমি একটা ইমেজ ওখানে রেখেছি, সেটা চলে আসবে। আর এখানে চাচ্ছি আমরা টেক্সট গুলো রাখতে, একটা পি ট্যাগ নেই, এর মধ্যে আমরা টেক্সট রাখবো। তো টেক্সট রাখার জন্য বিখ্যাত একটা ওয়েবসাইট আছে আমাদের হাবিজাবি লেখার জন্য। এখান থেকে আমাদের ইচ্ছা মতো কিছু টেক্সট নিয়ে নিই, loremipsum.net, এখান থেকে আমরা টেক্সট নিয়ে নিলাম। তো এখন আমরা রিলোড দিয়ে দেখি কোন পজিশনে আছে এটা। ফায়ারফক্স ওপেন করলাম, এই অবস্থায় আছে। HTML তে স্টাইল করলে এরকমই কন্ডিশন থাকবে, কোনো স্টাইল থাকবে না, সাদামাটা একটা স্টাইল। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই জিনিসটাকে আগে ফিক্সড করতে হবে, যে আমরা কিভাবে এই জিনিসটা দেখতে চাচ্ছি। তো আমি চাচ্ছি এই আইএমজি বক্সের মধ্যে, তো প্রথমে কাজ করতে হবে সকল ট্যাগের মার্জিন প্যাডিং 0 করতে হবে। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। তারপরে যে কাজটা করতে চাচ্ছি, আইএমজি বক্সের মধ্যে যে আইএমজি ট্যাগ আছে, মানে এই আইএমজি ট্যাগ, এটার একটা হাইট থাকবে, হাইট দিয়ে দিলাম 450 পিক্সেল। তো এখন রিলোড দেই, 450 পিক্সেলে চলে আসছে। একটা উইথ দেই, উইথ 100% করে দেই, তাহলে ভালো হবে। উইথ 100%, তাহলে পুরো ব্রাউজারের উইথটা ও নিয়ে নিচ্ছে। এখন আমি চাচ্ছি এটাকে একটা স্টাইল করতে, পি ট্যাগকে। এটা আছে কিসের মধ্যে, এই আইএমজি বক্সের ভিতরে। আইএমজি বক্সের ভিতরে যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সের মধ্যে যে পি ট্যাগ আছে, এইটার সাথে আমার কিছু কথা আছে। তো আমি চাচ্ছি এটার সাথে কি কথা বলবো, এটার একটা উইথ দিয়ে দেই, উইথ 80% করে দেই। তারপরে মার্জিন অটো করে দেই, যেন লেখাটা ট্যাগটা মাঝখানে চলে আসে। তারপরে এর একটা প্যাডিং দিয়ে দেই, যেন আচ্ছা কি অবস্থা আছে এটা দেখি, যেন প্যাডিং দিলে কি পরিস্থিতি হয় এটা আমরা বুঝতে পারি। রিলোড, এটা এই অবস্থায় আছে। তো আমি চাচ্ছি এই টেক্সট বক্সের নিচে একটা কালার দিয়ে দিতে। এর একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, কি দেব, গ্রিন দিয়ে দেই। তাহলে এইটার নিচে একটা কালার পেয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি এই লেখাটা যেন একটু জায়গা ছেড়ে দেয়, প্যাডিং দিয়ে দিই। তাহলে উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দেই, প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। হ্যাঁ, উপরে নিচে জায়গা নিয়ে নেছে। এখন আমি চাচ্ছি এই বক্সটা এই ইমেজের উপরে চলে আসবে। তাহলে আমাদের কাজটা কমপ্লিট হবে, যে ইমেজের উপরে কিভাবে টেক্সট আনবো এবং ওই দুইটা একসাথে সিলেক্ট করব। তো এখন যে কাজটা করতে হবে, আমি কোনটাকে সরাইতে চাচ্ছি, আসলে এই ডিপটাকে এই পজিশনে এনে আমি রাখতে চাচ্ছি, একবারে অ্যাবসলিউটলি যেন ও এখানেই থাকে, অন্য কোথাও যেন না যায়। একদম অ্যাবসলিউটলি এই পজিশনেই যদি রাখতে চাই, তাহলে এটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে, এই টেক্সটটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। তার মানে এই আইএমজি বক্সের মধ্যে যে টেক্সট বক্স আছে, এটাকে আমি সরাইতে চাই, কোথায় কোন একটা জায়গায় ফিক্স করতে চাচ্ছি, এর জন্য বলতে হবে পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউটলি আমি কোথায় রাখতে যাচ্ছি, অ্যাবসলিউটলি আমি রাখতে চাচ্ছি এই বক্সটাকে রাখতে চাচ্ছি হচ্ছে টপ থেকে, আচ্ছা টপ থেকে না, বটম থেকে, বটম থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, রাইট থেকে
0 পিক্সেল। এই রাইট থেকে লেফট থেকে বটম থেকে 0 পিক্সেল বলতে কি বোঝাচ্ছি এটা দেখেন। মানে বটম থেকে মানে কি, এই যে ইমেজ ট্যাগটা আছে মানে ইমেজটা আছে, এর বটম হচ্ছে কি এটা, লেফট হচ্ছে এটা, রাইট হচ্ছে এটা, তার মানে এই পজিশনে ও এসে বসে যাবে। তো এই পজিশনে যদি ওকে রাখতে চাই তাহলে এই ইমেজকে রিলেটিভ করতে হবে, যেন ওকে ধরে রাখে। আর যদি ইমেজকে যদি রিলেটিভ না করে যদি এভাবে অ্যাবসলিউট করে রাখি তাহলে দেখা যাবে যে ও আর এখানে নেই। দেখি কোথায় যায়, ও সরে চলে গেছে, কারণ এতটুকু বা আমাদের জায়গা ছিল তাই সরে চলে গেছে। কিন্তু আমি চাচ্ছি এখানে রাখতে, যার কারণে এইটাকে রিলেটিভ করতে হবে, এই আইএনজি ট্যাগটাকে। তো এটাকে যদি আমরা রিলেটিভ করে দেই তাহলেই ও উপরে চলে আসবে, পজিশন রিলেটিভ। এখন রিলোড দেই, ও উপরে চলে আসবে। আচ্ছা, যাচ্ছে না। আইএমজি আইএমজি বক্সকে করি, আইএমজি বক্সকে করতে হবে পজিশন রিলেটিভ। তো এখান থেকে তাহলে বাদ দিয়ে দেই, এখন রিলোড দেই, চলে আসছে উপরে। কিন্তু এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে ভিতর থেকে আবার ইমেজ দেখা যাচ্ছে না। এটাকে আর একটু হাইট বাড়িয়ে দেই তাহলে দেখতে আরো ভালো লাগবে। 550 পিক্সেল করে দিই। হ্যাঁ, আর এটার হাইট যদি আরো বাড়িয়ে দেই তাহলে আরো ক্লিয়ার হবে। এইটার যেমন দিয়েছিলাম, হ্যাঁ এটার একটা হাইট দিয়ে দেই, হাইট 200 পিক্সেল, মানে এই টেক্সট বক্সের হাইট। এখন রিলোড দেই, বেড়ে গেছে। এখন যে প্রবলেমটা, এখন যদি লেখা লেখা আরো বেশি থাকতো তাহলে আরো বেশি আসতো, আমরা সেটাও আনতে পারি, কোনো প্রবলেম নেই। এখানে দিলে চলে আসবে। যদি এখানে মনে করে একটা বিয়ার দেব, তাও দিতে পারি, একটা ব্রেক নেবে। স্টাইলটা আমাদের নিজের কাছে, কিন্তু পরবর্তী যে কাজটা করতে যাচ্ছি সেটা সেটা হচ্ছে স্লাইড। তো একটা ব্রেক নিয়ে নিল। এখন প্রবলেমটা হচ্ছে ভিতর থেকে আবার ইমেজ দেখা যাচ্ছে না। এখন আমি চাচ্ছি লেখা উপরে থাকবে, কালারও থাকবে, হ্যাঁ, আবার ভিতর থেকে ইমেজটাও দেখা যাবে। এর জন্য এই কালারটাকে কনভার্ট করতে হবে। তা আমরা কালার কনভার্ট করা এখন দেখবো। কালার কনভার্টার, এখানে ক্লিক করলে এই W3 স্কুলে চলে যাবে। এইখানে একটা অপশন পাবেন, এই যে এখানে, এর মধ্যে আমরা এখানে কি কালার দিয়েছি, আমরা দিয়েছিলাম গ্রিন। তো এই গ্রিন কথাটা ওখানে লিখবো। এর মধ্যে আমরা যদি গ্রিন কালার লিখি তাহলে গ্রিন চলে আসছে। তাহলে গ্রিনের এই RGB কালারটা আমরা পেয়ে গেছি। এই RGB কালার যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারবো। তো এটা আমরা কপি করে নেই, কপি, এরপরে এখানে জাস্ট পেস্ট। RGB পাইলে RGB এও পাবো। এ বলতে আমরা এই অপাসিটি বোঝাবো, যে কালারটা আমরা কতটুকু চাচ্ছি। এইটা হচ্ছে গ্রিন কালারের RGB কালার। এখন RGB এ প্রয়োজন, সো আমরা এখানে RGB এ লিখে নিলাম। তারপরে এখানে কমা দিয়ে এরপরে কালারটাকে আমরা ঝাপসা করে দিতে যাচ্ছি। তো এখানে 5 যদি লিখি, 0.5 মানে 0.1 থেকে 9 পর্যন্ত আমরা এটা কমাইতে বাড়াইতে পারবো। তো 0.5 যদি করে দেই তাহলে কি হবে, এখন রিলোড দেই, কালারটা ঝাপসা হয়ে গেছে। তার মানে আমরা ভিতর থেকে ইমেজটাও দেখতে পারছি, আবার উপর থেকে লেখাটাও দেখতে পাচ্ছি। এখন কিন্তু দেখতে ভালো লাগছে। এখন যদি মনে করি যে না কালার এটা থাকবে না, কালার আরো অন্যটা থাকবে, তখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ওই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট করতে পারি। আমরা সেটা একটু দেখিয়ে দিই যেন ভালো লাগে আর কি, একসাথে অনেকগুলো জিনিস জানা হয়ে যাবে। লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলে যেই জিনিসটা ফেস করবেন সেটা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তার মধ্যে এখানে কালার দিতে হবে। যেমন যদি আমি চাই গ্রিন দিতে, আরো একটা চাচ্ছি মনে করেন অরেঞ্জ দিতে,
অরেঞ্জ, তাহলে এই দুইটা কালারই পাবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, গ্রিন পাবে এবং অরেঞ্জ পাবে। তাহলে আমরা রিলোড দিই, এখন এটা পাচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন আমার ভিতর থেকে ইমেজ দেখা যাচ্ছে না। এর জন্য প্রয়োজন কি, তাহলে এই এই কালার কনভার্টারের মাধ্যমে আমরা এই আরজিবি কালারটা নেব। তো গ্রিনের অলরেডি নেওয়াই আছে, এখান থেকে আমরা জাস্ট কপি করে এখানে আরজিবি বসিয়ে দেব। এই গ্রিনের জায়গায় এখানে দেব আমরা আরজিবি এ। তাহলে এই আরজিবি এ চলে আসছে, এখানে কমা দিয়ে 0.5 দিতে যাচ্ছি আমরা, তাহলে ওই জিনিসটা ঝাপসা হয়ে যাবে। আর অরেঞ্জের যে কালারটা অরেঞ্জ চাচ্ছি, অরেঞ্জের আরজিবি কালার প্রয়োজন, তাহলে এখানে জাস্ট অরেঞ্জ কালারটা লিখে দেবো, ওই অরেঞ্জ চলে আসছে। আরজিবি কালার হচ্ছে এটা, মানে এটা লেখাও যায় এই অরেঞ্জ লেখাটা। তো আমরা চাচ্ছি আরজিবি এ কালারটা এখানে বসাইতে, সো এখানে আরজিবি এ কালার বসিয়ে দেই, আরজিবি এ। তাহলে কি হবে, এটা হচ্ছে অরেঞ্জ কালার, কিন্তু আমি চাচ্ছি এই কালারটা ঝাপসা হয়ে যাবে। তো এর জন্য 0.5 কি পরিমাণ ঝাপসা হবে, মানে 1 থেকে 0.1 থেকে 0.9 পর্যন্ত আমরা এই জিনিসটা ঝাপসা করতে পারবো। তো এখন যদি আমরা রিলোড দেই, তখন দেখা যাবে একদম সুন্দরভাবে চলে আসছে ঝাপসা। এবং অরেঞ্জ কালারটা অবশ্যই একটু বোঝা কম যাচ্ছে, এখানে যদি আমরা অন্য কালার দেই, যেমন রেড কালার যদি দেই, তাহলে আরো ভালো বোঝা যাবে। কম বোঝা যাওয়া এটা বিষয় না, বিষয়টা এখানে যদি আমরা বাড়িয়ে কমিয়ে দিই, যে এখন আছে যেমন 0.5 ছিল, এখন করে দিলাম 0.9, তখন দেখি কি অবস্থা, মানে বাড়িয়ে কমিয়ে দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আসলে কোন কালার আমাদের প্রয়োজন। 0.9 এই কিন্তু বেড়ে 8 দুইটাতে কিন্তু বেড়ে যাচ্ছে, এখন অরেঞ্জ কালারটা চলে আসতেছে। এখন যদি দিই এখানে 0.9, তাহলে কালারটা আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হচ্ছে, কিন্তু ভিতর থেকে আবার ইমেজটাও দেখা যাচ্ছে। এখন এখানে যদি আরো বাড়িয়ে দেয়, যেমন প্রথমটা আছে 5, এখানে করে দিলাম 7, 7 না দিয়ে দিলাম 8, তাহলে আরো বাড়বে। এখন রিলোড দেই, 8, তার মানে এই বাড়ানোর মাধ্যমে আমরা বিষয়টাকে আরো বেশি গাঢ় করতে পারতেছি। আবার যদি কমিয়ে দেই, তাহলে আরো বেশি ঝাপসা হচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারি, আমি যদি অন্য কালারও নিতে পারি, যে কালার ইচ্ছা আমরা সে কালারই নিতে পারবো। রেড কালারের আরজিবি কালার এটা, তো এটা যদি কপি করে এখানে বসিয়ে দেই, তাহলে কিন্তু এটা চলে আসবে। নিচে যদি আমি রেড আনতে চাই, তাহলে এখানে জাস্ট কপি করে পেস্ট করে দেবো, বাস চলে আসছে, এটা হচ্ছে রেড কালার। তো আমি চাচ্ছি এটাকে একটু কমিয়ে দিতে, 0.5 দিয়ে দিই। এখন রিলোড দেই, তাহলে নিচে অংশটা রেড চলে আসবে, এই রেড চলে আসছে। এখন 0.5 এর কারণে একটু কম দেখা যাচ্ছে। তার মানে আমরা বিষয়টা ক্লিয়ার কিভাবে এই বিভিন্ন কালার দিতে পারবো এবং ইমেজের উপরে কিভাবে টেক্সট লিখতে পারবো, এবং এর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, আরজিবি কালার দিতে পারি, অন্য যে কোনো কালার দিতে পারবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা স্লাইড বানাতে যাচ্ছি, তো এটাকে আর একটু ঝাপসা করে দিলে ভালো হবে আসলে। এটা 0.8 আছে, 0.5 করে দিই, তাহলে একটু ঝাপসাটা কম হবে, অল্প ঝাপসা হবে। এখন রিলোড দেই, কমে গেছে। এখন ইমেজটাও ভিতর থেকে দেখা যাচ্ছে, এবং উপর থেকে আমরা টেক্সটটাও, এখন এই টেক্সটের সাইজ কালার এগুলো আপনার ইচ্ছা করলেই দিতে পারো, ফন্ট সাইজের মাধ্যমে ফন্ট কালার এগুলো চেঞ্জ করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে স্লাইড হবে। এখন আমাদের মেন কাজটা শুরু। তো এখন স্লাইড কোনটাকে বানাইতে যাচ্ছি, তোমার স্লাইডার, এই তোমার স্লাইডারের মধ্যে যেই বিষয়গুলো রাখবো এগুলা স্লাইড হবে, সো এইগুলাকে আমরা বারবার কপি করব। কয়টা স্লাইড হবে, যে কয়টা স্লাইড হবে সেই কয়টা আমরা একবারে স্টাইল করে বাকিগুলো খালি কপি করতে থাকবো, তাহলে সময় সেভ হয়ে যাবে। 2 3 4 5 6। তো এখন ইমেজ চেঞ্জ করে দেই, এখানে যেমন 2 দেই, এখানে 3, এখানে 4, এখানে 5, দেন 6। এখন যদি রিলোড দিই আমরা, তখন দেখা যাবে কি নিচে নিচে চলে আসবে সবগুলা, এই একটার পর একটা চলে আসছে। আমি চাচ্ছি এটাকেই স্লাইড বানাইতে। তো স্লাইড বানানো খুবই সহজ, আমরা ধরতে পারি বিগত টিউটোরিয়াল যারা দেখেছি অবশ্যই তারা ধরা এক্সপার্ট। ধরতে হবে, কাকে ধরতে হবে, ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, দেন সিঙ্গেল কোটেশন, তারপরে যেহেতু তোমার স্লাইডার একটা বক্স, এটা হচ্ছে একটা ক্লাস,
এই ক্লাস যেহেতু, সো এটাকে আমরা একটা এই ডট চিহ্ন দিয়ে পরে লিখবো। এখন বলে দাও তুমি আউল ক্যারোজেল হয়ে যাও, আউল ক্যারোজেল, আউল ক্যারোজেল। আউল ক্যারোজেল বললেই স্লাইড হবে, কিন্তু তখনই যখন এই যে কিউরির সাথে আউল ক্যারোজেলের ফাইলগুলো লিঙ্ক করানো থাকবে। তো আমি এখন রিলোড দেই, দেখি কি হয়। স্লাইড হচ্ছে না, আর হবেও না, কারণ আমাদের আউল ক্যারোজেল অপশনটা নেই। তো এর জন্য যে কাজটা করব, গুগলে গিয়ে শুধু লিখবো আউল ক্যারোজেল। আউল ক্যারোজেল লিখলে এই অপশনটা আসবে। তারপরে আমরা যে কাজটা করব সেটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে কিছু প্রবলেম দেখা যাবে, যে এটা চলে আসছে। এই নানা ধরনের প্রবলেম থেকে এড়ানোর জন্য আমরা যাব wordpress.org তে। এই wordpress.org শুধু গুগলে লিখলেই হবে, wordpress.org এটা লিখলেই এটা চলে আসবে। এই চলে আসছে। এইখানে গিয়ে আমরা এই প্লাগইনস অপশনে যাব। এটা ক্লিক করলে আপনারা এই অপশনটা পাবেন। এই প্লাগইনস অপশনে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখানে গিয়ে লিখবেন আউল ক্যারোজেল। আউল ক্যারোজেল লিখলেই এই অপশনটা আসবে। চলে আসছে অলরেডি, এই চলে আসছে। তো এখানে গেলেই ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড কমপ্লিট, ডাউনলোড হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা লিংক করাইতে হবে। তো এটা তো বুটস্ট্র্যাপ পরে দেখাবো, বুটস্ট্র্যাপ এখন না, আউল ক্যারোজেল চলে আসছে। তো আমাদের যে কাজটা, এই আউল ক্যারোজেলের ফাইলগুলো আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিতে নিয়ে রাখতে হবে। জেএস ফোল্ডার, এখানে প্রথমে ঢুকতে হবে। ঢুকে দেখবেন এই জেএস ফোল্ডারের মধ্যে অনেকগুলো জেএস ফাইল আছে। আমাদের লাগবে শুধু এটা। এটা টেনে আমাদের এই ডিরেক্টরিতে রেখে দেবেন, এই টেনে রেখে দেবেন। কিন্তু আমি অলরেডি আগেই রেখেছি, যার কারণে আর রাখলাম না। যদি রাখতে যাই তাহলে রিপ্লেস করতে বলবে, তো আমার রিপ্লেস করার প্রয়োজন নেই। কিভাবে করতে হয় সেটা জাস্ট দেখিয়ে দিলাম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে যাবেন। এখানে অনেকগুলো ফাইল আছে, কিন্তু সব লাগবে না, আমাদের লাগবে একটা দুইটা এই তিনটা। এইটাকে টেনে ছেড়ে দেবেন। আমি অলরেডি আগে এনে রেখেছি, যার কারণে রিপ্লেস চাচ্ছি, আমার প্রয়োজন নেই আর। এটা কিভাবে যেন আপনাদের কোনো প্রবলেম না হয়, যার কারণে আমি শুরু থেকে দেখিয়ে দিলাম। তো এখন শুধু কাজটা হচ্ছে লিঙ্ক করানো। তো লিঙ্ক কিভাবে করাইতে হয় সেটা আশা করি আমরা সবাই ভালো পারি। তো এখন যে কাজটা করতে হবে, লিঙ্ক করাইতে হবে। সিএসএস ফোল্ডারের মধ্যে ফাইলগুলো আছে, একটা দুইটা তিনটা ফাইল আমাদের ওখানে আছে। সো তিনটাকেই লিঙ্ক করাইতে হবে। তারপরে যেটা আরো একটা আছে সেটা হচ্ছে এটা। অবশ্যই এই style.css এর উপরে যাবতীয় সিএসএস ফাইল লিঙ্ক করাইতে হবে, তাছাড়া কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। সো এই কাজটা ভুলেও যেন মিস না হয়, যে সিএসএস এর নিচেই লিংক করিয়েছি, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো এই বিষয়টা খুব সতর্কতার সাথে কাজ করবেন। তারপরে আর জেএস এর যত ফাইল আছে সেগুলো মেন যে কিউরির ফাইলের নিচে লিংক করাতে হবে। এখন যেহেতু সব লিংক করানো কমপ্লিট, এখন যদি রিলোড দেই তাহলেই আমাদের স্লাইডার কমপ্লিট, স্লাইডার হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে একসাথে পাঁচটা চলে আসছে, কারণ এইখানে আমরা নিচেই গেলে কিছু ডিরেকশন দেখতে পারবো আউল ক্যারোজেলের নিচে। এই আইটেমস 5 দেওয়ার কারণে এখানে পাঁচটা শো করছে। তো এখানে যদি আমরা items 1 করে দেই তাহলে একটা শো করবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জাস্ট বলে দিলাম items 1, তাহলে items 1 মানে একটা শো করবে। এগুলা কেটে দিই, এগুলার প্রয়োজন নেই। item 1 এখন একটা একটা স্লাইড হবে, কিন্তু অটো প্লে হচ্ছে না, আমরা ইচ্ছা করে সিলেক্ট করতে পারছি। তো অটো প্লের জন্য যে কাজটা করতে হবে সেটার জন্য এখানে অটো প্লে ফলস করে দেয়। এই অটো প্লে ফলস করে এখানে আমরা অটো প্লে ট্রু করে দেবো, তাহলে অটোমেটিক প্লে হবে। অটো প্লে ট্রু। এখন রিলোড দেই, এখন অটোমেটিক প্লে হবে।
অটো প্লে হচ্ছে, তার মানে এখন তারপর আরো যেসব বিষয় আছে যেমন নেভিগেশন, তার নেভিগেশন মানে নেক্সট প্রিভিয়াস অপশন, সেটা এখানে কিভাবে আনবেন ওখানে কিভাবে আনবেন, এই বিস্তারিত বিষয়গুলো আমি ফার্স্ট যে টিউটোরিয়াল ছিল এই যে ক্যারোজেল স্লাইডার পার্ট 1, এটার মধ্যে আমি বিস্তারিত দেখিয়ে দিয়েছি। এইবার আমি দেখাতে চাচ্ছি যেহেতু আমরা কিভাবে ইমেজের উপরে স্লাইড টেক্সট গুলো রাখতে চাচ্ছি সেটা আমরা ক্লিয়ার। তো এখন যেটা চাচ্ছি আমি চাচ্ছি যে এই টেক্সট গুলো ইমেজের নিচে আসবে। তো এটা খুবই ইজি, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, জাস্ট নিচেই লিখে দেবেন বাস চলে আসবে। অ্যাবসলিউটটা বাদ দিয়ে দেন, অ্যাবসলিউট করেছি কোথায় আমরা, পজিশন রিলেটিভ, তো এটাকে বাদ দিয়ে দেই। তারপরে অ্যাবসলিউটটা যদি বাদ দিয়ে দিই তাহলে লেখাটা নিচেই চলে আসবে, লেখাটা নিচেই চলে আসছে। তার মানে একসাথে ইমেজ প্লাস টেক্সট সব আমরা সিলেক্ট করতে পারবো উপরে নিচে। এখন কেউ যদি চায় যে লেখাটা এই পাশে থাকবে, সো আমরা আমাদের এই সব কারিশমা কোনো ব্যাপারই না, আমরা যারা এই বিগত টিউটোরিয়াল গুলো দেখেছি, সো এগুলো কোনো ঘটনাই না। তো এটার জন্য যে কাজ করতে হবে এটা হচ্ছে তাহলে বটম বাদ এখানে করতে হবে টপ থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, ও সরি রাইট বাদ বটম থেকে দিতে হবে, বটম থেকে 0 পিক্সেল, পজিশন অ্যাবসলিউট ঠিক আছে, কিন্তু এটার হাইট দিতে হবে 100%, উইডথ দিতে হবে, এটা কোন বক্স, টেক্সট বক্স। এখানে যেমন হাইট দিয়েছি আমরা 200 পিক্সেল, এখানে হাইট দিতে হবে 100% যেন পুরোটা পায়। আর উইথ একটা ফিক্সড করে দিতে হবে, উইথ আমরা দিয়ে দেই ধরেন 300 পিক্সেল। এখন রিলোড দিন, এই পাশে চলে আসছে, তার মানে আমরা যে কোনো ভাবে এখন পারবো। জাস্ট এখানে আবার নিচে চলে আসছে, আমরা ওভারফ্লো হিডেন করে দিই, ওভারফ্লো হিডেন টেক্সট এটা নিচে করে দেই, ওভারফ্লো হিডেন, বা ওভারফ্লো হিডেন করে দিলে নিচের গুলো পড়া যাবে না, ওভারফ্লো অটো করে দিই, ওভারফ্লো অটো, তাহলে যে কাজটা হবে লেখাগুলো নিচের গুলো দেখা যাবে, পড়তে পারবো, এই স্ক্রল বার চলে আসছে নিচে টেনে টেনে দেখতে পারবো। তো আমরা বিভিন্ন ভাবে সিলেক্টটা দেখলাম, কিভাবে সিলেক্ট করতে হবে, এই পাশে রাখতে হলে তাও পারবেন, পজিশন অ্যাবসলিউট করে এই পাশে নিয়ে আসবেন, এগুলা কোনো ব্যাপারই না। টেক্সট কিভাবে আনবেন, অ্যাবসলিউট করে কিভাবে সরাইতে হবে, সবগুলো আমরা ক্লিয়ার। আশা করি স্লাইডার নিয়ে কোনো প্রবলেম হবে না। এরপরে আমি যখন নিভো স্লাইডার দেখাবো তখন আশা করি স্লাইডারের আপনারা বস, যে কোনো মানের স্লাইডার আপনারা করতে পারবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি কারো কোনো প্রবলেম থাকে যেমন নেক্সট প্রিভিয়াস অপশন নিয়ে, তাহলে এবং সিলেক্টরটা এইভাবে আসছে, আপনারা যদি অন্যভাবে চান, যেমন সেটা হচ্ছে এই যে এইখানে একটা অপশন আছে ট্রানজিশন স্টাইল, এখানে ডেমোতে যাবেন, ডেমোতে গিয়ে এটা আছে যেমন ফেড, আপনারা চেঞ্জ করতে পারবেন। এই ফেড হচ্ছে আপনারা যদি চান ফেড হবে না, অন্য স্টাইল হবে, ব্যাক স্লাইড হবে, তো সেটাও করতে পারবেন, নো প্রবলেম। এখানে গিয়ে শুধু ওকে ধরতে যেহেতু পারছি বলতে আর সমস্যা কি, ট্রানজিশন স্টাইল ব্যাক স্লাইড, আমি চাচ্ছি ব্যাক স্লাইড হবে, ব্যাক স্লাইডটা আসলে দেখতে কেমন একটু দেখে নেই। ওকে, ব্যাক স্লাইড তুমি কোথায়, ব্যাক স্লাইড হচ্ছে এই ব্যাক স্লাইড, মানে এটা কিন্তু দেখতে আরো চমৎকার লাগছে। সো আমরা খালি ব্যাক স্লাইডটা এখান থেকে কপি করে ওখানে পেস্ট করব, কাজ কমপ্লিট। আশা করি আমরা স্লাইডারের বস, যে কোনো মানের স্লাইডার আমরা খুব সহজেই বিদ্যুৎ গতিতে তৈরি করে ফেলবো। ওকে, এখন দেখি কি অবস্থা হয়। ওকে, চমৎকার, আশা করি এই বিষয়টা খুবই ভালো লাগছে আপনাদের কাছে। এই স্টাইলগুলো আপনারা যার যেটা খুশি সেটা চেঞ্জ করতে পারবেন, 4টা অপশন আছে এখানে, গো ডাউন, ফেড আপ, ফেড, ব্যাক স্লাইড, এগুলো আছে, যেটা দেবেন একটা একটা করে শো করবে। যেমন ফেড দিলে এভাবে ফেড হবে, তারপরে যদি গো ডাউন দেই উপর থেকে নিচে নামবে, এটা আপনারা ইচ্ছা মতো করে নেবেন, কোনো প্রবলেম নেই। তো আশা করি আপনারা স্লাইডার নিয়ে কোনো কনফিউশন আপনাদের থাকবে না। আর নিভো স্লাইডার যখন দেখাবো তার মানে তখন আরো ঘুরানো ফিরানো বাঁকা তারা কত ধরনের স্টাইল আছে তখন দেখাবো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।